16 ডিসেম্বর অর্থাৎ গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2026 এসআইআর এর যে ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা যে প্রকাশ করার কথা ছিল সেটা গতকালকের ইলেকশন কমিশন প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। কিন্তু সমস্যা হলো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপনারা সেই তালিকা আপনারা এখনো পর্যন্ত দেখতে পারেননি সার্ভারের সমস্যা থাকার কারণে। আপনাদেরকে গতকাল একটি ভিডিও করে জানিয়েছিলাম যে ইসিআই নেট আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিয়ে আপনারা নাম দেখতে পারবেন, কিন্তু সেখানেও সার্ভারের প্রচন্ড সমস্যা থাকার কারণে আপনারা দেখতে পারেননি। এই ভিডিওর মাধ্যমে আপনারা শুধু ইসিআই নেট নয়, আপনারা ইলেকশন কমিশনের যে পোর্টাল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের পোর্টালে একেবারে পরিষ্কার করে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যে লিঙ্কটা গতকাল ছিল না, আজকের সেই লিঙ্কটা জেনারেট করে দেওয়া হয়েছে। লিঙ্কটা দেওয়া হয়েছে এসআইআর ড্রাফট রোল 2026। সেই লিঙ্কে গিয়ে আপনারা কিভাবে আপনাদের নাম দেখে নেবেন আছে কিনা, এবং আপনি আপনার বুথের যে লিস্ট রয়েছে সেই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই শেয়ার করবেন। যারা প্রথমবার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন দ্রুত সবার আগে সমস্ত খবর পেয়ে যাওয়ার জন্য। চলুন আপনাদেরকে দেখাই ইলেকশন কমিশনের পোর্টাল থেকে ড্রাফট লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন। প্রথমে আপনারা গুগল ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে লিখবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এই স্পেলিংটি আপনারা গুগলে লিখে এন্টার করবেন। করার পরে অনেকগুলো লিঙ্ক আপনাদের সামনে আসবে। অবশ্যই আপনি খেয়াল করবেন যে CEO westbengal.wv.gov.in এই ওই পোর্টালটি যেখানে শো করছে ওপর থেকে দেখুন 3 নম্বর পোর্টাল আমার শো করছে। আপনাদের 1 নম্বরে থাকতে পারে, একদম ওপরেই দেখিয়ে দিতে পারে, 2 নম্বরে দেখাতে পারে। এটাই আপনারা CEO ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটি পপ আপ উইন্ডো আপনাদের সামনে আসছে। এখানে কিছু ইনফরমেশন বাংলাতে রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন, এবং আপনি বাইরে একটা জায়গায় ক্লিক করে বা টাচ করে দিলে পপ আপটি চলে যাবে। এবারে দেখুন আমি অনেক আগে আপনাদেরকে জানিয়েছিলাম লেটেস্ট নিউজের এই সেকশনে আপনি দেখতে পাবেন এসআইআর ড্রাফট রোল 2026। আমি গত ভিডিওগুলোতে বলেছি ঠিক একইভাবে সেই লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবারে দেখুন আপনার সামনে যে ইনফরমেশনের উইন্ডোটা এলো সেগুলো আপনি ফিল আপ করে দেবেন। 2026 এখানে ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট অলরেডি রয়েছে, যদি না থাকে আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। রোল টাইপ এখান থেকে ক্লিক করে আপনি এসআইআর ড্রাফট রোল 2026 ক্লিক করবেন। এটা যদিও রয়েছে, এবারে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে যেটা দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি সাউথ 24 করলাম। আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভা আমি সাগর সিলেক্ট করে দিলাম, এবং আমি ড্রাফট রোলটা বাংলাতেই চাই, আমি বাংলা সিলেক্ট করলাম। যদি আপনি ইংলিশে চান তাহলে আপনি নিচের ইংলিশ অপশানে ক্লিক করতে পারেন। আমি বাংলাতে ক্লিক করলাম, এবং এইখানে যে ক্যাপচার কোডটি থাকে সেটা দেখে দেখে যেমন থাকবে, বড় হাতের ছোট হাতে যেমন থাকবে সেরকম লিখবেন। আমি এখানে লিখে দিচ্ছি স্মল KXJG87 দেওয়ার পরে এবারে দেখুন এই নিচে আপনার পার্ট নাম্বার এবং পার্ট নেম শো করছে। এখান থেকে আপনি আপনার পার্ট নাম্বারটা খুঁজে নেবেন। দেখুন এখানে কয়েকটি সামনে রয়েছে, এর থেকে বেশি আপনি দেখতে চাইলে বা আরো যেগুলো রয়েছে তার জন্য আপনারা এইখানে নেক্সট অপশনে এই যে 1 দেখাচ্ছে এই নেক্সটে ক্লিক করলে আপনার কিন্তু পরের পার্টগুলো আবার চলে আসবে। এইভাবে নেক্সট করে আবার এখানে ব্যাকে এসে আপনি দেখতে পারবেন। আমি এখানে কি করব, সার্চের এই জায়গাতে ক্লিক করে আমি আমার যে পার্ট নাম সেটা আমি জানি, আমি সেটা লিখে দিচ্ছি VAMANKHALI লিখে দিলাম। লেখার সঙ্গে সঙ্গে বামনখালি আমার যে পার্টটা রয়েছে আমি সেই পার্টের এই বাম দিকের এই ঘরে ক্লিক করে দিলাম। দিয়ে এই যে দেখুন ওপরে ডাউনলোড সিলেক্টেড PDF এই অপশনে আমি ক্লিক দেব। দেওয়ার পরে এখানে প্রোগ্রেসটা সাকসেস হয়ে গেল, এবং এখানে PDFটি আমার ডাউনলোড হয়ে গেছে। 35টি পেজ রয়েছে। এই পেজটা আমি স্ক্রল করে করে মানে 35টা পেজের মধ্য থেকে আপনার টোটাল বুথের প্রত্যেকের নাম এই পেজে যেমন ভোটার লিস্ট হয়ে থাকে সেরকম শো করছে। আপনি আপনার নাম এই লিস্ট থেকে আপনি খুঁজে দেখে নিতে পারেন। দেখুন আমি স্ক্রল করে একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো এই নামগুলো রয়েছে। এই নামগুলো
থেকে আপনি দেখে নেবেন আপনার নাম এই খসড়া তালিকাতে রয়েছে কিনা। যদি আপনার নাম না থাকে তাহলে কি করতে হবে সেই সংক্রান্ত নেক্সট একটি ভিডিও আমি নিয়ে আসবো। আপাতত এই ভিডিওর মাধ্যমে আপনার নাম খসড়া তালিকাতে আপনি কিভাবে দেখবেন তার প্রসেস দেখালাম। ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, সবাইকে জানাতে সাহায্য করুন। অবশ্যই আপনারা পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।